আসসালামু আলাইকুম। চলুন আমরা 2021 সালে আমাদের 33 নম্বর হেমতাবাদ বিধানসভায় কাকে বেছে নিয়েছিলাম আর তিনি সে কী প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো আমরা একবার দেখে নিই। চলো। হেমতাবাদে মেন সমস্যা আমাদের হচ্ছে স্বাস্থ্য। আমাদের হেমতাবাদ বিধানসভায় বড় কোনো হসপিটাল নাই, মানে যেটাতে কারো সমস্যা হলে আমাদেরকে দূরে যেতে হয়। এখান থেকে মনে করেন যে কারো 25 কিলোমিটার, কারো 30 কিলোমিটার দূরে, মানে ডিস্ট্রিক্ট কিংবা সুপার স্পেশালিটি হসপিটাল রায়গঞ্জে যেতে হয়। তো সবার আগে আমাদের স্বাস্থ্যটা দেখব, দিদিকে বলবো, দিদিকে অনুরোধ করব স্বাস্থ্যর এই দুটো হসপিটাল ডেভেলপমেন্টের ব্যাপারে। আর হেমতাবাদ বিধানসভায় আমাদের কোনো কলেজ নেই। শিক্ষা ব্যবস্থা দেখার জন্য দিদিকে আমি অনুরোধ করব হেমতাবাদ বিধানসভায় যেন দিদি একটা কলেজ দেয়। তারপরে রাস্তাঘাট, ব্রিজ এসব তো আছেই। আমার হেমতাবাদ বিধানসভা হচ্ছে দুটো ব্লক নিয়ে এই বিধানসভা। হেমতাবাদের 5টা জিপি এবং রায়গঞ্জ ব্লকের 7টা জিপি নিয়ে এই বিধানসভা। হেমতাবাদ বিধানসভায় 1,15,000 ভোট এবং রায়গঞ্জ ব্লকের 1,53,000 ভোট নিয়ে আমাদের বিধানসভা। এই বিধানসভায় আমাদের যে ব্লক অফিস, আমরা রায়গঞ্জ বিধানসভায় পড়ি, তো রায়গঞ্জের যে 7টা পঞ্চায়েত, কাউকে 30 কিলোমিটার 35 কিলোমিটার পথ দিয়ে যেতে হয়, বিডিও অফিসে যেতে হয়। আমি দিদির কাছে সবার আগে অনুরোধ করব এই 7টা পঞ্চায়েতে যেন দিদি আলাদা করে একটা ব্লকের ব্যবস্থা করে দেন। আপনাদের এলাকায় কোনো কাজ করেছে? আপনাদের এলাকায় কোনো হসপিটাল তৈরি হয়েছে নতুন করে? আপনি কি করে ভোট দিবেন? আপনার এলাকায় নতুন করে ফায়ার সার্ভিস, আলাদা হেলথ ডেভেলপমেন্ট, একটা হাই স্কুল করে দিয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী সে একটা হাই স্কুল করতে পেরেছে, গার্লস স্কুল করেছে, মেডিকেল এমনি কলেজ করেছে, ওমেন কলেজ করার কথা, ওমেন কলেজ করেছে। আমাদের বিধানসভায় একটা কলেজও নেই। উনি জানেন না কি এটা সরকারি গভর্নমেন্ট